যুগশ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগশ্রেষ্ঠ মহাকামেল আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ইশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। ওরে মুর্শিদের চরণ তলে নেশার হইয়া যাও। বুঝতে কি অসুবিধা হয়? বুঝে যা। অলির দরকার, অলি লাগবে? কথা বলেন, অলি লাগবে? অলি লেগেছিল একদিন, অলি লাগছে একদিন, লাগছে আগামীতেও লাগবে। তাহলে দুই পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য নিতে হবে। একটা হলো সালাত আর একটা সবর। নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে, নামাজ পড়ে হাত বাড়াইতে হবে। মনোযোগ দেন। সুলতান মাহমুদ গজনবী 2 রাকাত নামাজ পড়ে খোদার দরবারে হাত বাড়াইলেন। শুধু শূন্য হাত বাড়ান নাই, জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে হাত বাড়াইছে। বলবেন হুজুর আল্লাহর কাছে চাবো, আবার জুব্বার দরকারটা কি? আমার দিকে তাকান, প্রশ্ন আসে না এরকম যে আল্লাহর কাছে চাবো আবার জুব্বা লাগবে কেন? ঠিক আছে না? মদিনার ভিতরে দুর্ভিক্ষ লাগলো। অ্যাটেনশন, সহিহ বুখারীতে মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, প্রচন্ড দুর্ভিক্ষ। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। লোকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে গেলেন। আম্মা জান সুনানুদ দারিমির হাদিস, ইমাম দারিমি হাদিস করে বিশুদ্ধ সনদে লিখেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে লোকেরা গেল। সাহাবীরা চলে যায়, বললেন আম্মা জান, ওগো মা জননী, বৃষ্টি নাই, মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে ঘাস পাতাগুলি মরে গেছে, আর উট দুম্বা ছাগল ভেড়াগুলি দুর্বল হয়ে গেছে। উট দুম্বা ভেড়াগুলি দুর্বল হয়ে গেছে। হুজুর আম্মা জান, এখন আমরা কি করব বলে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও নবী, সাহাবীরা, আল্লাহর নবী রওজা মুবারকের উপরে যে ছায়া আছে, যে ছাদ আছে, এই ছাদ তোমরা ফাঁকা করে দাও। নবীজি রওজা মুবারকের উপর থেকে যখন ছাউনি সরাই দেওয়া হলো, আকাশ এবং রওজা বরাবর হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি শুরু হলো? বৃষ্টি। আমার দিকে তাকান। আম্মা জান আয়েশা কি আল্লাহ চিনে না? ওই জমানা সাহাবীদের জমানা, সাহাবীরা কি আল্লাহ চিনে না? আম্মা জান আয়েশা রাসূলের সহধর্মিণী, তিনি কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? তাহলে রওজা শরীফের ছাদ ফাঁকা করার দরকার কি? নবী উসিলা, কি কথা কর না কেন? ওলিদের সাথে যারা দুশমনি করে ফল ভালো হয় না, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। ওলিদের সাথে যারা বিয়াদবি করে ফল ভালো হয় না, আমার রব আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। রাজা পৃথিরাজের কপাল পুড়ে গেছে, গোরগোবিন্দের কপাল শেষ হয়ে গেছে, পৃথিবীর বহু রাজা বাচ্চাদের কপাল শেষ হয়ে গেছে, পৃথিবীর বহু রাজা বাচ্চার কপাল ধ্বংস হয়ে গেছে ওলিদের সাথে বেয়াদবি কইরা। কথা কন না কেন?
ভারতের সোমনাথ মন্দির, মনোযোগ দেন, তাদের ইতিহাস স্মরণ করাই দিতেছি। ইতিহাস স্মরণ করার দরকার। খাজা বাবা আজমিরের মাজার বানাবো, মানে মন্দির বানাইবো, কি পাগল! আমার দিকে তাকান। ভারতে সুলতান মাহমুদ গজনবী, হিন্দুস্তানের সবচেয়ে বড় মন্দির ছিল সোমনাথ। এই সোমনাথ মন্দিরে সুলতান মাহমুদ গজনবী আক্রমণ করবে, কিন্তু সাহস পাচ্ছে না, সাহসী কুলাইতেছে না। শোনেন, আধ্যাত্মিক, আমি বললাম যে আমির আধ্যাত্মিক পাওয়ার হইতে হবে, শরীয়তের জ্ঞানও থাকতে হবে, আধ্যাত্মিক ক্ষমতাও থাকতে হবে। আমির যদি শরীয়তের জ্ঞানের সাথে আধ্যাত্মিক ক্ষমতা না থাকে, তাহলে ওই আমিরের পিছনে দৌড়ে লাভ নাই। কি কথা কর না কেন? তাহলে তারে দিয়ে বিজয় অর্জন করা যাবে না। ওই শুধু দৌড়াইবেন, কিন্তু বিজয় হবে না। মান খাইতে হইব, ফিরিনি খাইতে হইব, দৌড়াইতে হইব। তো মনোযোগ দিন, সুলতান মাহমুদ গজনবী বর্তমান আফগানিস্তানের গজনি, কাবুলের গজনিতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আফগানিস্তানের গজনিতে সুলতান মাহমুদ গজনবী। বর্তমান আফগানিস্তান, ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান বিরাট এক অংশ মিলেছিল তখন গজনি সাম্রাজ্য। তো সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, আমি যা আক্রমণ করব, এই যুদ্ধটা তো সহজ যুদ্ধ হবে না, অনেক বড় কঠিন হবে। আর যুদ্ধের ব্যয়ভারও হবে কঠিন, বহু সৈন্য মারা যাবে, বহু সৈন্য লাগবে এবং শক্তিশালী ফোর্স লাগবে, ইমানি তেজওয়ালা ফোর্স লাগবে। অনেক হিসাব কিসাব করে চিন্তা করলেন, তাও বিজয় অর্জন করা সম্ভব না। কারণ সোমনাথ সনাতন ধর্মের মূল, এটা দখল করতে হলে আমাকে অনেক বড় শক্তি নিয়ে আগাইতে হবে। কিন্তু শুধু শক্তি থাকলে হবে না, দোয়া লাগবে। আধ্যাত্মিক এমন একজন দরবেশ লাগবে, যার দোয়া নিয়ে যেতে হবে, তার এজাজত ছাড়া গেলে হবে না। সুলতান মাহমুদ গজনবী জানতে পারলেন এই পৃথিবীতে একজন আল্লাহর কামেল ওলি আছে, তার নাম আবুল হাসান খেরকানি। সুলতান মাহমুদ গজনবী সুদূর ইরানের খেরকান অঞ্চলে চলে গেলেন। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহের সাথে সাক্ষাৎ করার জন্য ইরানের খেরকান, আফগানিস্তান থেকে রওনা দিয়ে তিনি ইরানে চলে গেলেন। হুজুরের দরবারে ঢুকলেন। আল্লাহর ওলি মুরাকাবায় বসা ছিলেন, খাদেম হুজুরকে বাতাস করতেছিল। তখন চুপচাপ সুলতান মাহমুদ গজনবী বসে আছেন, কোনো কথাবার্তা বলেন না, চুপচাপ তিনি বসে আছেন। কারণ হুজুর মুরাকাবা করতেছে, যদি বেয়াদবি হয়ে যায় তাহলে হুজুর রেগে গেলে সর্বনাশ হবে। বহু সময় পার হলো, মুরাকাবা ভাঙে না। খাদেমকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি সুদূর আফগানিস্তানের গজনি থেকে এসেছি, আমার নাম সুলতান মাহমুদ গজনবী। হুজুরকে আমার পক্ষ থেকে সালাম দেন, আর বলেন হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য আমি আসছি, যেন এই অধমকে হুজুর একটু সুযোগ করে দেয়। দেখেন, আগের রাজা বাদশারা আল্লাহর অলিদের দরবারে তারা নতজানু হয়ে বসে থাকতো, কারণ অলিদের পাওয়ার হলো অরিজিনাল পাওয়ার। অলিরা দুনিয়ার পাওয়ারে চলে না, অলিরা আল্লাহর পাওয়ারে চলে। কথা কোন ঠিক কিনা? অলিদের পাওয়ার, আল্লাহর পাওয়ার। সুলতান মাহমুদ গজনবী চুপচাপ যে বসে আছে, খাদেম বলল, ঠিক আছে, আমি হুজুরের মুরাকাবা ভাঙাচ্ছি, অপেক্ষা করেন। পিছন দিক থেকে খাদেম যে বসে গেলেন, আমার কাজ তুমি করো, তাদেরটা তাদের করতে দাও। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলতেছে, হুজুর, মন্দির দখল করা আমার অভিপ্রায় না, আমি মন্দিরটা এই জন্য দখল করতে চাই, আমি শুনছি, আমি জেনেছি কাবা শরীফে 360টা মূর্তি ছিল। হারামে 360টা মূর্তি ছিল। ওই মূর্তি আল্লাহর নবী ভেঙে ফেলে দিলেন।
ভঙ্গাংশ অর্থাৎ ভাঙ্গা অংশখানা তারা এনে সোমনাথ মন্দিরে লাগিয়েছে। যে মন্দির নবী ভেঙে ফেলেছে, যে মূর্তি, সেই মূর্তি পৃথিবীর অন্য কোথাও থাকতে পারে না। অতএব সোমনাথ মন্দিরের মন্দির আমি রাখবো না, কারণ আল্লাহ নবী যেটা ভেঙেছে সেটা কোনো মন্দিরে রাখতে পারে না। সুলতান মাহমুদ গজনবী বলেন, হ্যাঁ ঠিক আছে। আবুল হাসান কেরকের বলেন, তাহলে ঠিক আছে, কি করতে হবে? বলে, হুজুর আপনার এজাজত এবং দোয়া লাগবে। বলতেছে, যা বেটা, আমি এজাজত দিলাম, দোয়া করে দিলাম। সাথে নিজের গায়ের জুব্বা খুলে ফেললেন, খুলে দিয়ে বললেন, এই জুব্বাটা কাছে রাখবি। আমি আবুল হাসান খেরকানি তোমাকে বলতেছি, বেটারে জুব্বা কাছে রাখবি। যদি কখনো বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তাহলে জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে ওযু করে নামাজ পড়ে আমার মালিকের দরবারে হাত বাড়ায় বলবে, আল্লাহ, এই জুব্বাওয়ালা যদি তোমার পছন্দের ব্যক্তি হয়, আমি আমাকে অমুক অমুক দাও, এটা দাও, সেটা দাও, তুমি যা চাবা আমার আল্লাহ তাই দেবে। চাস্তে হয়ে গেল না? জোরে জোর হয় না কেন? জুব্বা কি অলি? কথা কেন? জুব্বা অলি, অলির জুব্বা, অলির কি জুব্বা? কি অলি? অলির। এই কাপড়ের কোনো দাম আছে? কোনো দাম নাই। যখন পাগড়ি হয়ে গেল তখন দাম হয়ে গেল। যদি এটা লেংটি বানাই দেন, কেউ সুমা দেবে না, কিন্তু টুপি বানাইলে সবাই উঠে সুমা দেবে। কি কথা কন না কেন? বুঝে যাবেন আপনি। এই কাপড় দিয়ে লেংটি বানান, কেউ সুমা দিবে না, কিন্তু টুপি বানান, পরে গেলে মাথায় উঠাইয়া ঝাড়া দিয়ে পরিষ্কার করে সুমা দিবে। আরে টুপি পরে গেছে রে। তার মানে নবীর ইজ্জতে কাপড় ইজ্জত হয়। আরে নবীর সম্মানে যদি কাপড়ের ইজ্জত বেড়ে যায়, তাহলে নবীকে তাজিম করার জন্য উম্মতের ইজ্জত বাড়ে। কথা কন না কেন? এই জন্য ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা বসে থাকি না, আমরা দাঁড়াই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দাঁড়াইবেন নি? দাঁড়াইবেন নি? দাঁড়াবেন। আমরা এত দলিলের দরকার নেই, এত উসুল টুসুলের দরকার নেই। আমরা উসুলে একটাই জানি, আল্লাহর নবী তিনি তাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ইজ্জতওয়ালা। আল্লাহর পরেই তার মর্যাদা, ওনার উপরে কারো মর্যাদা আর সৃষ্টিতে নেই। তো উনাকে ইজ্জত দেওয়ার জন্য আর দলিল লাগে না, উনি নিজেই দলিল। কি কথা কন না কেন? উনি নিজে দলিল, নিজেই দলিল। আবুল হাসান খেরকানি জুব্বাখানা দিয়ে বলেন, বেটা যাও, জুব্বাখানা নিক, হাজরাতিক। সুলতান মাহমুদ গজনবী তিনি আফগানিস্তান ফিরে চলে আসলেন। চিন্তা করলেন, এজাজত পাইছি, আর চিন্তার কারণ নাই। তলোয়ারের সাথে আধ্যাত্মিকতাও সেই দিন মুসলমানদের বিজয় দিয়েছে। আজকে আমাদের আধ্যাত্মিকতাও নাই, তলোয়ারও নাই, যার কারণে বাটাম সালাম চলতেছে। আর আধ্যাত্মিক ওলি যারা, তাদেরকে আমরা মানিও না, মানতেও চাই না, যার কারণে আরো বাটাম সালাম কপালে আছে। কথা কোন ঠিক কিনা? তলোয়ারও লাগবে, আধ্যাত্মিকতাও লাগবে। তলোয়ার এবং আধ্যাত্মিকতা দিয়ে মুসলমানদের বিজয় হয়েছে। বরুড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। সুলতান মাহমুদ গজনবী বিরাট বড় সৈন্যদল নিয়ে সোমনাথ আক্রমণ করলেন। মাসের পর মাস যুদ্ধ হয়। যুদ্ধে কারো জয় হয় না, কারো পরাজয় হয় না, বহু রক্তক্ষরণ হচ্ছে, বহু জীবন চলে যাচ্ছে। একটা পর্যায়ে মুসলমান সেনাবাহিনী এসে বলল, হুজুর, সুলতান যুদ্ধের ময়দানে টিকা সম্ভব হচ্ছে না আমাদের, আমরা বিদায় নিতে চাই। কারণ মুসলমানরা যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারতেছে না, তারা তাদের মন্দির রক্ষা করার জন্য জীবনপণ দিয়ে তারা লড়াই করতেছে। সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, মনে পড়ে গেল হুজুরের কথা।
দৌড়ায় চলে গেলেন। দৌড়ায় যাইয়া আল্লাহর এই মহান প্রেমিক তাবুর মধ্যে যাইয়া দ্রুত গতিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তোমরা আমি আল্লাহর সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ ও ধৈর্যের মাধ্যমে। তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। এই জন্য নামাজ পড়ে দোয়া, নামাজ পড়ে দোয়া, নামাজ পড়ে দোয়া, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়াইতে হয়। নফল নামাজ, এই জন্য জোহরের পরে 2 রাকাত নফল, মাগরিবের পরে 2 রাকাত নফল, এশার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে আল্লাহর দরবারে হাত বাড়ায় সাহায্যের জন্য শিক্ষা দিল আমার হুজুর। কথা কোন ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাকামেল আমার মুর্শিদ মাওলানা। এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ইশকের গভীরতা যদি রে জানিতে চাও, প্রেমের গভীরতা যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। ওরে মুর্শিদের চরণ তলে নেশার হইয়া যাও। বুঝতে কি অসুবিধা হয়? বুঝে যা। ওলির দরকার, ওলি লাগবে। কথা বলেন, ওলি লাগবে। ওলি লেগেছিল একদিন, ওলি লাগছে একদিন, লাগছে আগামীতেও লাগবে। তাহলে 2 পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য নিতে হবে। একটা হলো সালাত আর একটা সবর। নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে, নামাজ পড়ে হাত বাড়াইতে হবে। মনোযোগ দেন। সুলতান মাহমুদ গজনবী 2 রাকাত নামাজ পড়ে খোদার দরবারে হাত বাড়াইলেন। শুধু শূন্য হাত বাড়ান নাই, জুব্বা খানা হাতের মধ্যে নিয়ে হাত বাড়াইছে। বলবেন হুজুর আল্লাহর কাছে চাবো, আবার জুব্বার দরকারটা কি? আমার দিকে তাকান, প্রশ্ন আসে না এরকম যে আল্লাহর কাছে চাবো আবার জুব্বা লাগবে কেন? ঠিক আছে না? মদিনার ভিতরে দুর্ভিক্ষ লাগলো। অ্যাটেনশন, সহিহ বুখারীতে মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, প্রচন্ড দুর্ভিক্ষ। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। লোকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে গেলেন। আম্মা জান সুনানুদ দারিমির হাদিস, ইমাম দারিমি হাদিস কেন বিশুদ্ধ সনদে লিখেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে লোকেরা গেল, সাহাবীরা চলে যায়, বললেন আম্মা জান, ওগো মা জননী, বৃষ্টি নাই, মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে ঘাস পাতাগুলি মরে গেছে, আর উট দুম্বা ছাগল ভেড়াগুলি দুর্বল হয়ে গেছে। উট দুম্বা ভেড়াগুলি দুর্বল হয়ে গেছে। হুজুর আম্মা জান, এখন আমরা কি করব বলে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও নবী, সাহাবীরা
আল্লাহর নবী রওজা মুবারকের উপরে যে ছায়া আছে, যে ছাদ আছে, এই ছাদ তোমরা ফাঁকা করে দাও। নবীজি রওজা মুবারকের উপর থেকে যখন ছাউনি সরাই দেওয়া হলো, আকাশ এবং রওজা বরাবর হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি শুরু হইলো? বৃষ্টি। আমার দিকে তাকান। আম্মাজান আয়েশা কি আল্লাহ চিনে না? ওই জমানা সাহাবীদের জমানা, সাহাবীরা কি আল্লাহ চিনে না? আম্মাজান আয়েশা রাসূলের সহধর্মিণী, তিনি কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? তাহলে রওজা শরীফের ছাদ ফাঁকা করার দরকার কি? নবী উসিলা, কি কথা কন না কেন? নবীজি উসিলা, এই উসিলা আম্মাজান নিজে ধরছে। এখন আমরা ধরি বিদায়, একদল আছে তারা বলতেছে আমরা চাবো আল্লাহর কাছে, আল্লাহ দিবে আমাকে। তো আল্লাহর কাছে চাইতে বেলায় মাঝখানে কোনো উসিলা আমার দরকার নাই। তাদের যুক্তি হলো, গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, যিনি কিনেন তিনি ক্রেতা। তো বেচা কিনার মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি দালাল। আমরা চাবো আল্লাহর কাছে, আল্লাহ সরাসরি দিবে, মাঝখানে উসিলা নামক কোনো দালালের আমাদের প্রয়োজন নাই। বুঝতে পারছেন? তারা উসিলাকে দালাল বানিয়ে ফেলছে। এখন বলেন, আম্মাজান আয়েশা রওজা শরীফের উপর থেকে ছাদ সরিয়ে দিলেন, তিনি আম্মাজান আয়েশা উসিলা মানছেন নবীকে। কি কথা কন না কেন? ঠিক কিনা? তার মানে যারা উসিলাকে দালালি বলে থাকে তারা মূলত নিজেরাই বেদাতি। যদি তারা বেদাতি না হয় তাহলে আম্মাজান আয়েশা নিজে বেদাতি হবে, সাহাবীরা বেদাতি হয়ে যাবে। মনোযোগ দিয়ে। একাধারে 7 দিন বৃষ্টি নামলো। ভাই কতদিন? 7 দিন একাধারে বৃষ্টি নামলো। একাধারে 7 দিন বৃষ্টি নামলো। একাধারে 7 দিন বৃষ্টি নামার পরে সাহাবীরা আবার আম্মাজানের কাছে এসে বললেন, ওগো মা জননী, বৃষ্টির আর কোনো প্রয়োজন নাই মা। এত পরিমাণে বৃষ্টি নামছে যে মদিনার ঘর বাড়ি দুর্বল হয়ে গেছে, মাটির ঘরগুলি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, আর আমাদের বৃষ্টির দরকার নাই। আম্মাজান তখন বললেন, তাহলে আবার রওজা শরীফের ছাদ পুনরায় নির্মাণ করে দাও। আবার নবীজি রওজা মুবারকের ছাদ নির্মাণ করে দেওয়া হলো। যখন ছাদ নির্মাণ করে দেওয়া হয়েছে তখন অটোমেটিক বৃষ্টি বন্ধ হয়ে গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। হযরত ওমরের আমলে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল। লোকেরা বসলে, আমিরুল মুমিনিন, বৃষ্টির বড় দরকার, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নাই। হযরত ওমর আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। হাত বাড়ায় বলতেছে, ইয়া রাব্বি, আপনি জানেন নবীজি দুনিয়াতে ছিল, আমরা রাসূলের উসিলা করে আপনার কাছে চাইতাম, আল্লাহ আপনা আমাদেরকে দিতেন। ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা, এখন আমরা নবীজির চাচা রুসিলা ধরলাম, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রুসিলা ধরলাম, ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য বৃষ্টি দেন। ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা, আমরা নবীর চাচার উসিলা ধরলাম, আল্লাহ এখন বৃষ্টি দেন। আল্লাহর নবী সাহাবী হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তখন আমরা লক্ষ্য করলাম ফায়াসকুন, আল্লাহর আকাশ থেকে অজর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একসাথে বলা যাবে কি মারহাবা? উসিলা আছে? একসাথে বলেন উসিলা আছে? সুলতান মাহমুদ গজনবী হাত বাড়াইছে, জুব্বা হাতে। যারা বলেন কি হাতে? মুসলমানদের বিজয় কি শুধু তলোয়ারে হয়েছে না আধ্যাত্মিকতাও লাগছে?
আধ্যাত্মিকতাও লাগছে। মুসলমানদের বিজয় শুধু তলোয়ারই হয় নাই, আধ্যাত্মিকতা লাগছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী হাত বাড়াই দিলেন, হাত বাড়াই দিয়ে বলতেছে, রব্বি, আমি তোমার দরবারে হাত বাড়াইলাম, আমি জানি তোমার কাছে চাওয়ার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ। আমি একজনের জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। তিনি বলেছেন, তুমি যদি এই জুব্বার মালিক যদি তোমার প্রিয় হয় আল্লাহ, এই জুব্বার মালিক যদি তোমার পছন্দের হয় আল্লাহ, ওই ব্যক্তির উসিলায় আজকে মুসলমানদের বিজয় দিয়ে দাও, সোমনাথ মন্দির আমাদের দখলে দিয়ে দাও। একসাথে যারা বলেন আল্লাহু আকবার, না না হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বলেন ওলি লাগবে কি লাগবে না? ওলি আছে না নাই? ওলি মানে কি মানি না? আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর ওলিদের দামাত পতাকাকে আঁকড়ে ধরে থাকবো। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হাত বাড়ায় বলে, রব্বি, জুব্বা বলা যদি তোমার পছন্দের হয়, তোমার মনোনীত হয় আল্লাহ, আমার পীর মুর্শিদ আবুল হাসান কেরকানির উসিলায় তুমি সোমনাথে আজ আমাদেরকে শরম দিও না আল্লাহ। সুলতান মাহমুদ মুসলমানদের বিজয় দিয়ে দাও। এইভাবে হাত বানিয়ে বানিয়ে চোখের পানি সেরে সেরে সুলতান মাহমুদ কান্না করতেছিল। এইদিকে কান্না করে আমার রব, আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করলেন। দেরি হলো না, আসমানে দোয়া কবুল হয়ে গেল। মুসলমানদের যুদ্ধের মোড় ঘুরে গেল। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে জিহাদের জজবা এসে গেল। আর প্রত্যেকটা বিধর্মীদের অন্তরে ভয় আল্লাহ ঢুকিয়ে দিলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। আমার যুদ্ধে মুসলমানরা সোমনাথের সিংহ দরজা ভেঙে ফেললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলিমদের বিজয় হলো। সেনা প্রধান এসে বলল, হুজুর, সুলতান, মুসলমানদের বিজয় হয়ে গেছে, আমরা সোমনাথ দখল করেছি। সোমনাথে কালেমার পতাকা উড়ে গেল। হায় হায় হায়, ও মুসলমান। কিছুদিন বিশ্রামের পরে একদিন রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী তিনি ঘুমায় রয়েছে। স্বপ্নের মধ্যে দেখতেছে হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আসছে। এসে বলতেছে, বেটারে, আমার জুব্বা কি দামে বিক্রি করছো বলো। একসাথে বলেন না মারহাবা। ওলি লাগবে নি? ওলি আসেনি। ওলি সারা বিজয় হওয়া বর্তমানে সম্ভব না, কারণ নবী নাই। নবীদের ছিল মুজিজা আর ওলিদের কারামত। শাহজালাল ইয়ামানি মুজাররিদে যায় নামাজ বিছে নদী পার হইল। যদি আধ্যাত্মিকতা না থাকতো বাংলা বিজয় কোনোদিনই হতো না। ঠিক কিনা? এই জন্য একটা কথা মনে রাখবেন, এই দেশে আউলিয়া কিরামের ইসলামের অবদানকে কেউ যদি অস্বীকার করে তাহলে বুঝতে হবে সে তার নিজের বাপকে অস্বীকার করছে। কথা বুঝাইতে পারছি? নিজের বাপকে অস্বীকার করছে। ইসলাম আউলিয়া কিরামের হাত ধরে এসেছে, অন্যথা অসম্ভব। এই সুন্দর মজলিস আজকে তাদের অবদান, এই সুন্দর মসজিদ আজকে তাদের অবদান, এই আজানের ধ্বনি তাদের অবদান।
এই কালেমার পতাকা তাদের অবদান, এই কোটি কোটি মুসলমান আউলিয়া কেরামের অবদান। বরুড়ার মুসলমান আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ স্বপ্নে এসে বলতেছে, বেটা সুলতান মাহমুদ গজনবী আমার জুব্বা কি দামে বিক্রি করছো? ডেকে বলতেছে, হুজুর আমি আপনার জুব্বার উসিলা করে দোয়া করেছি, সম্রাটে মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। সুলতান মাহমুদ গজনবীকে আবুল হাসান খেরকানি ডাক দেখায়, বেটা এত কম দামে তোমাকে জুব্বাকে বিক্রি করতে বললো, বলো তুমি আমার জুব্বা কম দামে বিক্রি করে দিলা, তুমি যদি বলতে আল্লাহ সম্রাটের সব হিন্দু মুসলমান বানায় দাও, আমার আল্লাহ সব মুসলমান বানায় দিত। একসাথে বলেন আল্লাহু আকবার। ওলি লাগবে নি, ওলি লাগবে নি। ওলিদের দোয়া ছাড়া, ওলিদের আধ্যাত্মিকতা ছাড়া মুসলমানদের কোনোদিনও বিজয় হয় নাই। এই কথা কর না কেন? নবীর মুজিজা ছাড়া নবীরা বিজয় হয় নাই, মুজিজা দিয়ে বিজয় হয়েছে। বলে হুজুর এটা আবার কেমন কথা বললেন? বলে দিয়ে যাই, ইসলামের ভিতরে একজন মহান জেনারেল ছিলেন, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। জীবনে কোনো যুদ্ধে তিনি হারেন নাই। পৃথিবীর অনলি 1% বিজেতা সম্রাট আলেকজান্ডার পর্যন্ত হেরেছে, চেঙ্গিস খানও যুদ্ধে হেরেছে, কিন্তু হযরতে খালিদ বিন ওয়ালিদ জীবনে কোনোদিন কোনো যুদ্ধে তিনি হারেন নাই। বলবেন মুফতি ফরিদি কারণ কি, কেন তিনি যুদ্ধে হারেন নাই? তিনি জীবনে যত জিহাদে অংশগ্রহণ করেছেন সব কয়টা জিহাদ ছিল আল্লাহর নবীর দোয়া। মুতার প্রান্তরে তিনি জিহাদ করেছেন, দুরের বিরুদ্ধে মাত্র 3000 মুজাহিদ নিয়ে খালিদ বিন ওয়ালিদ জিহাদ করেছেন। উনি এক হাতে তলোয়ার চালাইতেন না, উনি 2 হাত দিয়ে তলোয়ার চালাইতেন একসাথে। উনি 2 হাতে একসাথে তলোয়ার একভাবে চালাইতেন। ডান হাতে যেমন শক্তি, বাম হাতে একরকম শক্তি ছিল, 2 হাত দিয়ে একসাথে তলোয়ার চালাইতেন। ওনার এই রণকৌশলটা পৃথিবীর খুব অদ্ভুত রণকৌশল ছিল। ওনার আগে বোধ হয় এইভাবে তলোয়ার কেউ চালাইতে পারে। মুতার প্রান্তরে ওনার 8টা তলোয়ার ভেঙে গেল, 8টা তলোয়ার। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয়টা তলোয়ার ভাঙছে? 8টা তলোয়ার ভাঙছে। যুদ্ধ করতে করতে বুঝতে পারতেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করতে। বলে কারণ কি? আল্লাহর নবী বললেন তুমি সাইফুল্লাহ। কি? জোরে বলে, জোরে 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 জোরে। খালিদ সাইফুল্লাহ। বলে কারণ কি? নবী বললেন তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। জোরে জোরে জোরে। আরে রসুলের কথার ওজন কত বুঝে যান। আগে বলছি মুসলমান দুয়া ছাড়া বিজিত হয় নাই। নবীর এই একটা কথা, খালিদ বিন ওয়ালিদ জীবনে যত জিহাদ করেছেন কোন জিহাদে হারেন না। ওনাকে পৃথিবীর সবচেয়ে বড় বড় রাম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্যের বড় বড় জেনারেল, যুদ্ধবিদ, যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, তলোয়ার বিদ্যায় পারদর্শী ছিল, তারা পর্যন্ত ওনাকে কোনো যুদ্ধে হারাইতে পারে নাই। ওনার সাথে মল্ল যুদ্ধে যে আসছে জীবনে সে জীবন নিয়ে ফিরে যেতে পারে নাই। ওনার তলোয়ারের নিচে যে পড়ছে সেও কোনোদিন জীবন নিয়ে ফিরে যেতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কারণ কি? নবী বললেন সাইফুল্লাহ। কার তলোয়ার? একসাথে বলেন কার তলোয়ার? রাসূল বললেন তুমি আল্লাহর তলোয়ার। আর আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের কাছে পরাজিত হতে পারে না। আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের নিচে পড়ে কাতেল হতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার দোয়া? নবীর দোয়া। জোরে বলেন কার দোয়া? জোরে বলেন কার দোয়া? আল্লাহ রাসূলের এক দোয়ার কারণে খালিদ বিন ওয়ালিদ জীবনে যত জিহাদ করেছেন পার্সিয়ান সাম্রাজ্য, রাম সাম্রাজ্যের বিরুদ্ধে,
লক্ষ লক্ষ সৈন্যদের সামনে মাত্র 10,000 15,000 সেনা নিয়ে তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন। কোন যুদ্ধে ওনাকে কেউ হারাইতে পারে না। কার দোয়া? নবীর দোয়া। যারা বলেন কার দোয়া? এটাও নবীর মুজিজা। কার মুজিজা? নবীর মুজিজা। এই জন্য শুধু শরীয়ত থাকলে হবে না, আধ্যাত্মিকতা না থাকলে বিজয় হওয়া সম্ভব। আধ্যাত্মিকতা থাকতে হবে। আপনারা আটদশি গরু ছাগল এমনি নিয়ে যান, এমনি মুরিদরা আটদশি গরু ছাগল নিয়ে যায়, কিছু কারণেই তো যায়। হুজুরের আধ্যাত্মিকতা ছিল। কি কথা কন না কেন? কি ছিল? আধ্যাত্মিকতা ছিল, কারামত ছিল, কামালিয়াত ছিল। এই কামালিয়াতের কারণে লক্ষ লক্ষ মানুষ ওনার দিকে ছুটে গেছে পাগলের মতো, এখনো যায়। কামালিয়াত ছিল। মুসলমানদের ইতিহাসগুলি আমাদের জানা খুব প্রয়োজন। এগুলি আমরা জানলে আমাদের ইমানি তেজ বাড়ে। কথা ঠিক কিনা? ইমানি তেজ বাড়ে, এগুলো আমাদের জানা দরকার। এই জন্য মুসলিমদের শুধু শরীয়তের বিদ্যায় থাকলে হবে না, আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী আমিরের প্রয়োজন। তা না হলে হুদে পিছে দৌড়ে কোনো লাভ নাই, বেহুদে পারাপারি করা। এই জন্য আমরা আলি আল্লাহ ভক্ত। দেশে বহু শাহজালাল আছে, কিন্তু ঘুরে ফিরে আমরা কিন্তু সিলেটের শাহজালাল রহমতুল্লাহের কাছেই যাই। কথা কর নাকি? ঠিক কিনা? বহু মাইনুদ্দিন দেশে আছে, কিন্তু ঘুরে ফিরে আমরা খাজা বাবা আজমিরির কাছেই যাই। উগ্র হিন্দুত্ববাদ ইস্কন, ওরা ভাবতেছে খাজা বাবা আজমিরের মাজার ভেঙে ফেলবে। ওরা চিন্তা করতেছে না ও ইস্কন ফিস্কন কোথায় চলে যাবে না, ও খবরও থাকবেন না, ও তালাশ করেও পাওয়া যাবে না। তাদের 14 পুরুষও খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই, ইতিহাসে নাই, ইতিহাসে নেই, 800 বছরের ইতিহাসে নেই। বুঝতে পারছেন আধ্যাত্মিকতা? সুলতান মোহাম্মদ ঘুরি পাঞ্জাবের সীমান্তে এসে বসে রয়েছে। এই যে শুনে যান, শেষ কথা। পাঞ্জাবের সীমান্তে বসে রয়েছে 1,20,000 সৈন্য নিয়ে। দিল্লি আক্রমণ করবে কি করবে না, করবে কি করবে না, করবে কি করবে না চিন্তায় পড়ে মাসের পর মাস, মাসের পর মাস ওখানে ঘুমাচ্ছে, বিশ্রাম করতেছে। খাজা বাবা আজমিরি স্বপ্ন দেখাইলেন, তাড়াতাড়ি দিল্লি আক্রমণ করো, আমি এজাজত দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুলতান মোহাম্মদ ঘুরি চিন্তা করলেন আর বসে থাকা যাবে না, এজাজত হয়ে গেছে। 1,20,000 সৈন্য নিয়ে রওনা। রাজা পৃথ্বীরাজ 3 লক্ষ সৈন্য। কয় লক্ষ? উনি মাত্র 1,20,000 সেনা নিয়ে পানিপথ প্রান্তরে 2 বাহিনী একত্রিত হলো। রাজা পৃথ্বীরাজ তার সমস্ত শক্তি প্রয়োগ করলো বিজয়ের জন্য, কিন্তু মোহাম্মদ ঘুরি বিজয় আসে আসে আবার 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 দুর্বল হয়ে গেল। মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না। মোহাম্মদ ঘুরি তাড়াতাড়ি বললেন, সেনাকে বললেন দ্রুত গতিতে যাও। খাজা বাবা আজমির অবস্থান করতেছেন, হুজুরের কাছে যে আমাদের পরিস্থিতি জানাও। দূত এসে ঘোড়া ছুটে দ্রুত গতিতে খাজা বাবা আজমিরের বারগাহে এসে জানাইল, হুজুর যদি দোয়া না হয় আজকে মুসলমান বিজয় হবে না। আল্লাহর ওলির কদমে মোহাম্মদ ঘুরি আমাকে পাঠাইছেন, হুজুর দোয়া করে দেন, মুসলমান ময়দানে দাঁড়াইতে পারতেছে না। খাজা বাবা আজমির থেকে বের হয়ে 1 মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানিপথের দিকে নিক্ষেপ করলেন। ওই 1 মুষ্টি মাটি গুলি এসে পৃথ্বীরাজের প্রত্যেকটা সৈন্যদের চোখে মুখে এসে পড়ে গেল। জিহাদের মোড় ঘুরে গেল, মুসলমানদের ইমানের তেজ আরো বেড়ে গেল। পৃথ্বীরাজের সৈন্যদের অন্তরে ভয় ঢুকে গেল। ভয় দিয়ে দিল কে? না না, একসাথে বলেন কে? তাহলে মাটি কার? নিক্ষেপ করলো খাজা বাবা আজমিরি, ভয় ঢুকাই দিল আল্লাহ। বলেন ওলিদের দোয়ার দরকার আছে না না? বাস মুসলমানদের বিজয় হয়ে গেল। ওরা জানে না যে 1 মুষ্টি ধুলিতেই কাজ হয়ে গেছে, বাকি কিছু লাগে না, 1 মুষ্টি ধুলিতেই হয়ে গেছে। তো আল্লাহ আমাদেরকে
আউলিয়া কিরামগণের মহব্বত দিয়ে দিল উজালা করে দিক, সকলে বলে না হবে। যেহেতু এটা তরিকতের মজলিস, সেই জন্য এই কথাগুলি আমরা বললাম, ওগুলি আমাদের জানা দরকার। আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। আমাদের ইতিহাস বড় মজবুত, কথা কোন ঠিক কিনা? আমাদের ইতিহাস কি অনেক বড় মজবুত। আমাদের আউলিয়া কিরামগণের ইতিহাস বড় মজবুত। এই জন্য আমরা আমার পীর মুর্শিদের কাছে গেছি, উনি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, কথা বলে ঠিক কিনা? অনেক মজবুত ওলা পাওয়ার আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন। আল্লাহ তার অলিদ বরগাহে যাওয়ার তৌফিক সুযোগ আমাদেরকে দান করছেন। এই জন্য ফাতেমা রে, তোমার স্বামী আমি পছন্দ করি না, আল্লাহ নিজে করছে। ফাতেমা কানবা না, চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা। ফাতেমা রে, মন বেজার করবা না রে ফাতেমা, তোমার উদরে আল্লাহ 2টা সন্তান দিবে, জান্নাতের যুবকদের সর্দার হবে রে ফাতেমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, ওনার জানাজা নিয়ে ইরাকের কুফাতে ওনাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক খ্রিস্টানদের একটা অন্ধ মেয়ে এসে মসজিদে কুফাতে মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় মেয়েটা কাঁদতে লাগলো। লোকদেরকে বললো, লোকেরা বলো, আমার খলিফা আলী কি মারা গেছে না দুনিয়াতে আছে? অন্ধ মেয়েটা মসজিদের পাশে দাঁড়ায় বলে, লোকেরা বলো, আমার খলিফা কি আছে না মারা গেছে? লোকেরা ডাক দিয়ে বলতেছে, রে খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফাকে দিয়ে কি করবা বলো? বলে, আগে বলো খলিফা আছে না মারা গেছে? লোকেরা বলল, দেখো আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন শহীদ হয়েছেন, তার জানাজা নামাজ পড়ে আমরা কাফন দাফনের জন্য নিয়ে যাচ্ছি। আজকে 3 দিন ধরে তিনি আহত অবস্থায় ছিলেন। মেয়েটা কেঁদে কেঁদে হয়রান হচ্ছিল। লোকেরা বলল, হে মহিলা খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফার জন্য কেন কান্না করো বলো? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, দেখো প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার বাড়িতে যাইতো, আমার খোঁজ খবর নিত, আমার ঘরের খাবার পৌঁছায় দিয়ে আসতো, আমার প্রয়োজন সমস্ত প্রয়োজন, আমি অন্ধ ছিলাম, অন্ধ ভাতাটা খলিফা নিজে আমার ঘরে পৌঁছাইয়া আমার খোঁজ খবর নিয়ে তারপরে খলিফা বাড়ি যাইতো। আজকে 3 রাত আমার খলিফা আমার ঘরে যায় নাই, আমার খোঁজ খবর নেয় নাই, লোকও পাঠায় নাই। তখন বুঝছি আমার খলিফা দুনিয়াতে নাই। আপনি কল্পনা করেন একজন খ্রিস্টান মুসলিম খলিফার কাছে কত বড় নিরাপদ। সাথে বলবেন আল্লাহু আকবার। একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ। একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ, কত বড় নিরাপদ। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা ওই রকম নিরাপদ থাকবে, ঠিকই তো তাই তারাও থাকে। হিন্দুর বাড়ি হিন্দু থাকবে, হিন্দুর পূজা হিন্দু করবে। মুসলমান তার দুর্গা পূজায় কেন যাবে? আমার দেশের শত শত যুবকরা হিন্দুর দুর্গা পূজায় যায়, ভিড় জমাইয়া বসে থাকে। কেরে মুসলমান, তুমি মুসলমান হইছো কি দুর্গা পূজায় যাওয়ার জন্য? মুসলমান তো দুর্গা পূজায় যাবে না, মুসলমান থাকবে মসজিদে, মুসলমান থাকবে মাহফিলে। কথা কন না কেন? আমরা শাহজালালকে ভালোবাসি, দেশে বহু শাহজালাল করে রয়েছে, কি কথা কন না কেন? হাজার হাজার শাহজালাল করে রয়েছে। আমরা সিলেটের শাহজালালকে কেন ভালোবাসি? শুধু শরীয়ত ছিল না, আধ্যাত্মিকতাও ছিল, শুধু দিনই ছিল না, কারামতও ছিল। কথা কন না কেন? ঠিক কিনা? দেশে বহু শাহজালাল আছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি, মাইনুদ্দিন দেশে বহু আছে।
আমার এক দোস্ত মাইনুদ্দিন আছে, ক্লাসমেটও ছিল মাইনুদ্দিন। আমি তো জীবনে ওই মাইনুদ্দিনের খোঁজ নেই না, কিন্তু খাজা বাবা আজমিরি মাইনুদ্দিনের লেগে পাগল কেন? শুধু শরীয়ত ছিল না, আধ্যাত্মিকতাও ছিল, কারামতও ছিল। কথা বলেন ঠিক না ঠিক? অনেকে বলে তোমরা পীরের কাছে যাও কে? আমি যে কেন যাই আপনারা কেমনে বুঝাইতাম? আমার পীরের শুধু শরীয়ত ছিল না, আধ্যাত্মিকতাও ছিল, কারামতও ছিল, কামালিয়াত ছিল। কি কথা কর না কেন? কামালিয়াত থাকার কারণেই তো যাই, তাহলে তো দরকার নেই ওনার সাথে। ওনার প্রকৃত নাম হচ্ছে মৌলানা হাসমতুল্লাহ। দেশে বহু হাসমতুল্লাহ আছে, এত হাসমতুল্লাহ থাকলে ওই হাসমতুল্লাহ লেগে পাগল হইলেন কেন? কারণ তো আছে। প্রিয় উপস্থিতি, খুবই গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন। দোকানে বসে, রাস্তাঘাটে যারা কথা শুনছেন শুনে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন কত বছর পরে ঘোষণা দিলেন নবী বহু বছর আগে। তিনি কোনো এক সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তো খাদেম, ওনার গোলাম, সেবা করতেছিল আর বলতেছিল, হুজুর, এই অঞ্চলটা বিধর্মীদের এলাকা, আপনি যদি এখানে মারা যান, কে জানাজা পড়াবে? কেমনে আমি কাফন দাফন আপনার করব? হযরত আলী ডাক দিয়ে বললেন, বেটারে, আমি এই রোগে কখনো মারা যাব না, কারণ আমার রাসূল বলেছেন আমার রক্তে দাড়ি রঞ্জিত হবে, তারপর আমি মারা যাব। এই রোগে আমি মারা যাওয়ার কথা না, আমাকে শহীদ করা হবে। যেহেতু রোগ কঠিন, তোমাকে চিন্তা করা লাগবে না, তুমি চিন্তা করো না, আমি এই রোগে মারা যাব না, আমি ভিন্নভাবে মারা যাব। আমার রাসূল যেইভাবে বলছে আমি সেইভাবেই শহীদ হব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? রাসূলের কথার উপরে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কথার উপরে সাহাবায়ে কেরাম কতটা প্রতিষ্ঠিত থাকলে একজন সাহাবী তিনি বলতেছেন আমি এইভাবে মারা যাব না, রাসূল যেইভাবে বলছে আমি সেইভাবে মারা যাব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা সুন্নিরা রাসূলকে ওইভাবে বিশ্বাস করি, এই জন্য আমরা বেদাতি হইছি। কথা কর না কেন? আমরা কি হইছি? বেদাতি। আর ওনরা হইছে হক্কানি। অসুবিধা নেই তো, হক বেহকটা তো কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। কি কথা কর না কেন? হক ফয়সালা, হক বেহকটা কোন জায়গায় ফয়সালা হবে? হাসরের মাঠে আল্লাহ রাসূলের সামনে তো ফয়সালা হবে। তো ওই সময় দেখা যাবে হক বেহক কোনটা। কথা ঠিক কি না? রাসূল ভালোবাসিয়া নবীর উপরে কি নাই না মহাব্বত রেখে তাজিম করে যদি আমরা জাহান্নামে চলে যাই আর আপনার বেয়াদবি করে যদি জান্নাতে যান, তো অসুবিধা নাই তো। হাসরের মাঠে দেখা হবে। সলিমুদ্দিন ভাই, কলিমুদ্দিন, বরুড়ার মুসলমান খুব মনোযোগ দিবেন। কপালে সেজদার চিহ্ন, চমৎকার তার সেজদা, এত সুন্দর সে নামাজ পড়তো, সেজদার মধ্যে পড়ে থাকতো। মনে হতো, সাহাবীরা বলতেন, মনে হতো আমাদের নামাজই হয় না, সেজদাই হয় না। এত সুন্দর সেজদার মধ্যে পড়ে থাকতো, কিন্তু সে করলটা কি? হযরত আলী কাররামাল্লাহু আজকে ছুরি মেরে দিল। হযরত আলী 3টা দিন রক্তক্ষরণ হলো, অনেক কষ্ট হচ্ছিল, তিনি আর 3টা দিন রক্ত বের হতে লাগলো। আহা, সাহাবীরা এসে বললেন, হুজুর, আব্দুর রহমান মুলজিম খারিজে নামক এই জাহান্নামের কুকুরকে আমরা ধরেছি। আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাকে আমরা হত্যা করে ফেলি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, দেখো, আল্লাহর আইন অনুযায়ী আমি শহীদ না হওয়া পর্যন্ত তোমরা তাকে হত্যা করতে পারো না। আমি শহীদ হওয়ার পরে তোমরা হত্যা করতে পারো। আর আল্লাহ যদি আমারে বাঁচায় দেয় তাহলে তাকে তো হত্যা করা যাবে না, ভিন্ন শাস্তি হবে। যেহেতু আল্লাহর আইন,
আমার মৃত্যুর পরে তার মৃত্যু সংঘটিত হবে। অতএব আমি বেঁচে থাকা অবস্থায় তোমরা তাকে হত্যা করতে পারো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি কল্পনা করবেন এত বড় আঘাত সহ্য করার পরও একজন মানুষ আল্লাহর আইনকে স্মরণ করাই দিচ্ছে। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমি নবীর সুন্নাহ মেনে চলবা। আমি নবীর সুন্নাহ মানার পরে তোমরা আমার খুলাফায়ে রাশিদিন আল মাহদিন হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী এই চারজনের সুন্নাহ তোমরা মেনে চলবা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই চারজনের মধ্যে একটা সুন্নাহ ছিল 20 রাকাত তারাবি। আজকে যারা 8 রাকাত বানাইলো ওরাই হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না হেরা? ভালো করে বুঝে যাবে। আল্লাহর নবী বলেন আমার এই চারজন খলিফা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই চারজনকে তোমরা অনুসরণ করবা, আমাকে যেইভাবে মানো এই চারজনকে তোমরা মানবা। এই চারজনের অন্যতম ওমর, তিনি মসজিদে নববীতে তারাবি চালু করলেন 20 রাকাত। আজকে যারা 8 রাকাত বানাইছে বলতো ওরাই হলো অরিজিনাল বেদাতি। উদর পিন্ডি বুদর গারে চুরি করছে একজন, সাফাইছে আর একজনের গাড়ির উপরে। আমরা হলাম অরিজিনাল সুন্নতি, এরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি জোরে বলেন বেদাতি। আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আরো জোরে। বুঝতেই অসুবিধা? সোরের সোর কইলি, সোর যদি মনে করে যে আমার শরম লাগে তো কিছু করার নাই। সোরের তো সরি কইতে হবে, সোরের কি দুলাবে কমু? সরি কইতে। বরুড়ার মুসলমান মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ তখনও বলতেছি আল্লাহর আইন অনুযায়ী তোমরা তাকে হত্যা করতে পারো না, আমি শহীদ হওয়ার পরে তোমরা হত্যা করতে পারো। একজন লোককে ছুরি মারা হলো, মুমূর্ষ, রক্তক্ষরণ হচ্ছে, তখনও আল্লাহর আইনকে তিনি স্মরণ করিয়ে দিলেন। তিনি আলী কাররামাল্লাহু ওয়াজহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীজি বলেছেন আমার উম্মতেরা রে, আমার উম্মত তোমরা শোনো, আমার আলীকে ভালোবাসলে আমি নবীকেই ভালোবাসা হবে। আমার আলীকে যদি কষ্ট দাও তো আমি নবীকেই কষ্ট দেওয়া হবে। হযরত আলী 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। হেরেমের ভিতরে তার জন্ম হয়েছিল। নবীজি বলতেন আমার আলীর শরীরে কোনোদিন সারাবিয়াত, খারাবিয়াত, নাপাকি, হারামি কোনদিন আমার আলীর শরীরে লাগে নাই। একসাথে বলা যাবে কি মারহাবা। হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে হবে। বিয়ে হয়ে গেল। ফাতেমা ঘরের মধ্যে বসে বসে কান্না করে। আল্লাহর নবী ধীরে ধীরে তার কাছে গেলেন। ফাতেমা রে, তুমি কান্না করতেছো রে ফাতেমা, আমি জানি মদিনার ধনী পরিবারে ইচ্ছা করলে তোমাকে বিয়ে দিতে পারতাম, আমার গরিব আলীর সাথে তোমার বিয়ে দিলাম। ফাতেমা জাননি কি জন্য তোমার আলীর সাথে বিয়ে দিলাম? আলীর ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, টাকা নাই, আলী নিজেই তো খাইতে পারে না। ফাতেমা রে, তোমার সংসার কেমনে চালাবে? তুমি মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছো রে ফাতেমা। চিন্তা করো না রে ফাতেমা, তোমার আলীর স্বামী আলী হবে, আমি নবী পছন্দ করি নাই রে ফাতেমা। তোমার বিয়ের স্বামী পছন্দ আল্লাহ নিজে করেছে। একসাথে জোরে বলে